হ্যালো শিক্ষার্থীরা, এমপ্লয় এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো। তো দেখো, এখন আমরা তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর অথবা সমাজ যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে একটা অনুরূপ অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব। তো শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা এখান থেকে হুবহু কপি না করে একটা ধারণা নিয়ে নিজে থেকে লেখার চেষ্টা করবে। তো দেখো শিক্ষার্থীরা, যদি তোমরা হুবহু কপি করো, এক্ষেত্রে তোমাদের খাতাটা যথাযথ মূল্যায়ন হবে না। তো দেখো শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, এখানে দুইটা টাস্ক দেওয়া আছে, একটা 1 এবং 2 তোমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে। তো দেখো, এখানে প্রথম অ্যাসাইনমেন্টটা বলা আছে যে সুনাগরিকের গুণাবলী। এটা হলো তোমার হেডলাইন, যে বলা আছে যে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে, ঠিক আছে, এটা হলো তোমার মূল খেয়াল রাখতে হবে। এবং দেখো, দ্বিতীয় নম্বর হলো তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। অর্থাৎ নির্বাচন এর সময় যেই সরকারি বা নির্বাচন কমিশনার থেকে যে নিয়মকানুন নির্দিষ্ট ফিক্সড করে দেয়, যেগুলো তোমার মানতে হয় বা আচরণবিধি পালন করতে হয়, সেগুলো সম্পর্কে লিখতে হবে। তো দেখো, এই কাজটা তোমার ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। তো দেখো, এক্ষেত্রে আমরা একটা অনুরূপ একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছি। এক্ষেত্রে তোমরা এখান থেকে ধারণা নিতে পারো। তো সেক্ষেত্রে তার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার প্রথমে পেয়ে যাও। তাছাড়া আমাদের এই চ্যানেলে তোমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে দেবে 1 সুনাগরিকের গুণাবলী। অ্যাসাইনমেন্ট শিরোনাম করে রাখছে যে সুনাগরিকের গুণাবলী এবং নির্বাচন কমিশন, তারপর নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি, এটা হবে কি তোমার এই অ্যাসাইনমেন্টের কি শিরোনাম। তো শিক্ষার্থীরা দেখো, এবার 1 নং প্রশ্নে বলছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার কী কী করণীয়। তো এক্ষেত্রে তোমার না, আমার কী কী করণীয় সেই বিষয়ে আমরা লিখছি। যে বলছি, একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা নিচে তুলে ধরা হলো। তো দেখো, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয় জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। নিজের সঙ্গে সুনাগরিকের গুণাবলী কী কী তা উল্লেখ করা হলো। তো দেখো, এখানে একটা শখ প্রকাশ করা হয়েছে, শখটা অবশ্যই তোমরা তুলে ধরবে। তো রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, কাদের মতে? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে 3টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। তো এক্ষেত্রে দেখো, বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। তো শিক্ষার্থীরা, এখন পরবর্তীতে বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার সম্পর্কে লেখা হবে, কিছু তুলে ধরা হবে বিস্তারিত। তো এক্ষেত্রে আমরা সম্পূর্ণ বললে অনেক সময় যাবে। তো আমরা জাস্ট চিত্রগুলা আর লেখাগুলো আমরা তুলে ধরবো, তোমরা এখান থেকে নিজে থেকে সাদায় লিখবে, হুবহু কপি করবে না, এখান থেকে নিজে থেকে সেই সাদায় লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা দেখো, যেই 3টি বিষয়, বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার, আর কি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য কি? বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। তো এই সম্পর্কে আমরা কিছু কথা উল্লেখ করছি। এক্ষেত্রে তোমরা এখান থেকে নিজে থেকে কিছু কিছু কথা সাদায় সাদায় লিখবে। এক্ষেত্রে যদি তোমরা হুবহু লেখো, তাহলে কিন্তু নাম্বার তুলনামূলক কম আসবে, খাতা পুরো যথাযথ মূল্যায়ন হবে না। তো জাস্ট তোমরা কি নিজে থেকে একটু লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, অবশেষে আমরা একটা মন্তব্য দিচ্ছি যে এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এ গুণাগুণ অর্জন করতে হবে। এক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু তোমার অনেকটা পাঠ্যবই থেকে কালেক্ট করা হয়েছে। তো তোমরা এখান থেকে বা ওইখান থেকে সুন্দরভাবে সাজায় লিখতে পারো। তো সেক্ষেত্রে এবার দেখো, 2 নং অ্যাসাইনমেন্টে বলা আছে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো।
নির্বাচনের সময় যে সকল নির্বাচনী আচরণবিধি পালন করে সেই সম্পর্কে তোমার কি বর্ণনা করতে হবে। তো দেখো এখানে লেখা আছে, নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়, কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। আমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করা হলো। এক্ষেত্রে তথ্যগুলো কিন্তু তোমার বই থেকেই নেওয়া। তো দেখো, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না, দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, তারপর রশিদে পোস্টার বা প্লেকার্ড ঝোলানো যাবে না, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না, মোটরসাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। তো শিক্ষার্থীরা, তোমরা এভাবে তোমরা এখান থেকে লিখতে পারো। এক্ষেত্রে নির্বাচনী যে আচরণবিধি এইগুলো কিন্তু এর বেশি তোমরা লিখতে পারবে না, বা কমাইতে লাগবে না, কমাইতে লাগবেই না। সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখবে যদি কিছু অতিরিক্ত জানার থাকে।